क्या तुमको बताओ कितने मकबूल नजर हो ख्वाजा, सच पूछो तो मेरे दिल में मेरे जान जिगर है ख्वाजा, मेरे जान जिगर है ख्वाजा। ख्वाजा के दर पे जारी, ख्वाजा के दर पे जारी फैज़ का दरिया आज भी है और कल भी रहेगा। नामे मुबारक लब पर, नामे मुबारक लब पर ख्वाजा पे आका, ख्वाजा पे आका आज भी है और कल भी रहेगा। सलातुन या বয়স মাত্র 11 বছর। আমাদের সন্তানরা অনেকেই ভালোভাবে লেখাপড়া করতে পারে না, ভালো করে অক্ষর জ্ঞান বুঝতে পারে না। এই 11 বছর বয়সে 1927 সনে এই গৌসে জামান তৈয়ব শাহ যার উরুস মুবারক করছেন। তৈয়ব का मकाम बहुत ऊंचा है, तैयब मदर जात वली है। तुम्हारे लिए एक नौजवान पीर जरूर है, नते पैबंद है, वो है तैयब शाह। তোমাদের জন্য একজন নওজওয়ান আল্লাহর নবীর সুন্নাত আদায় করি, পীরের প্রয়োজন এমন একজন পীর হচ্ছে তোমাদের জন্য গৌসে জামান তৈয়ব শাহ। তৈয়ব শাহর মাকাম অনেক উঁচা, আর তৈয়ব শাহ মায়ের গর্ভ থেকে ওলি হয়ে এসেছেন। আল্লাহু আকবার। আপন পিতা খাজা চৌরবির মুরিদে বাসবা শাইনশে স্ত্রী কোটে এই কথা বলছেন। বয়স 11 বছর বয়সে গৌসে জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি এই 30 পারা কোরআন একেবারে হিফজ করে কারি বিভাগের একজন শ্রেষ্ঠ হাফেজ কারি হয়ে গেলেন। 1927 থেকে 47 সাল পর্যন্ত টোটাল 27 বছর। এই 27 বছরের মধ্যে ইলমে দ্বীন, ইলমে কোরআন, ইলমে হাদিস, ইলমে ফিকহ, ইলমে তাফসীর যাবতীয় ইলম শিখে একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস, শ্রেষ্ঠ ফকি, শ্রেষ্ঠ মুফাসসির, শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ হাফেজ, শ্রেষ্ঠ ফকি, শ্রেষ্ঠ কারি, শ্রেষ্ঠ আশিক রাসূল, শ্রেষ্ঠ আওলাদে রাসূলের দস্তারে বন্দি ফজিলত গ্রহণ করেছেন। এমন পীরের দামানে আমরা আপনারা আছি, খুশি না বেজার? আর একটু কথা বলেন, খুশি না বেজার? কামেল পীরের চরণে ধরো, নিজের মান শক্ত করো, ঠিক কিনা বলেন? কামেল পীরের চরণে ধরো, নিজের মান শক্ত করো, নইলে তোমার জীবনে বৃথা, নইলে তোমার জীবনে বৃথা করো না তাই আর দেরি। সৈয়দে মুর বলেন সৈয়দে এ সৈয়দে মুর্শিদ তৈয়ব কাদরে তাহার তরে দিতে পারি, তাহার তরে পারি মুদের জান কুরবানি। সৈয়দে সালাতুন ইয়া রাখতে যদি চাও হে ইমান শ্রীকুটির ওই ধরো দামান, ঠিক কিনা বলেন? রাখতে যদি চাও হে ইমান শ্রীকুটির ওই ধরো দামান, ইমান থাকলে সবই আছে, ইমান থাকলে আছে ভয় কি মোদের চিন্তা কি। সৈয়দে দে সৈয়দে সালাতুন ইয়া জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, সুবহানাল্লাহ। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া প্রতিষ্ঠাতা আওলাদে, ওই প্রতিষ্ঠাতা আওলাদে সৈয়দ আহমদ শ্রীকুটি। সৈয়দে দে সৈয়দে
সালাতুন ইয়া ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে নোট করছেন, আল্লাহর কোরআন বলছে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমার দিকে রুজু হয়ে গেছে, যে আমার দিকে এসেছে, তোমরা তার পথ অবলম্বন করো। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই ইমানদাররা আল্লাহকে ভয় করো, আমি পর্যন্ত আসার জন্য একটা ওসিলা তালাশ করো। এই ওসিলা তালাশ করতে গিয়ে সকল সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর অনুসরণ করেছেন, সকল তাবি সাহাবীদের অনুসরণ করেছেন, সকল তাবি তাবিরা তাবিদের অনুসরণ করেছেন। এইভাবে তাবি আইম্মায়ে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, খুলাফায়ে রাশিদিন, গাউসে পাক, খাজা বাবা, এইভাবে এক এক করে আওলাদ রাসূল, রাসূল পাকের খানদান এবং আল্লাহর ওলিরা এক একজনকে এক একজন ফলো করেছেন। এই ফলো করার মাধ্যমে আল্লাহর কোরআন এবং সুন্নাহ তারা বুঝতে পেরেছেন, যেই পথের মধ্যে আল্লাহর নিয়ামত ওনারা খুঁজে পেয়েছেন। আজকে সেই জন্য আমাদেরকে পীর ও মুর্শিদের কাছে যেতে হয়, কারণ ফতোয়ায়ে রাসবিয়ার মধ্যে আছে মান লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু শাইতানুন, যার কোনো পীর নাই তার পীর শয়তান। আমার মতো নাপাক জবান দিয়ে নয়, যিনি 1400 মুজাদ্দিদ 1400 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত পারওয়ানায়ে শামঈ রিসালাত হামিয়ে সুন্নাত কাতিয়ে নজদিয়ত রাহবারে শরীয়ত ইমাম আহমদ রাজা খা ফাজিলে বেরলি রাহমাতুল্লাহ আলাইহি ওনার ফতোয়ার মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে। সুতরাং যার পীর নাই তার পীর শয়তান। এই পীরের বেশি প্রয়োজন হচ্ছে একজন মানুষ যখন সাকরাতের বিছানায় শায়িত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আর একটু বড় করে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজাত ভাই আরেকখানে ইশারা দিন, নতে দুরমাদি ফজর করেই মাঝে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা দয়ার নবী মায়ার নবী প্যারা নবী মদিনায় সোনার চেয়ে তামিরে বাই মদিনার ধুলি কোনায় আল্লাহুম্মা মাতনা সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন নামাজে কিভাবে আল্লাহকে দেখতে হয়। এটা হচ্ছে রাসূলের পাকের হাদিস। মাত্র 6 বছর বয়স, এখনো পর্যন্ত কোরআন হাদিস কি বুঝে না, মাত্র কোরআন পড়ছে, হাদিস কি বুঝে না। কিন্তু রাসূলুল্লাহর হাদিস এটা আছে। আল্লাহর নবীর দরবারে একদিন জিবরিল আমিন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে একটু ইহসান শিক্ষা দেন। ইহসান কি একটু আমাদেরকে শিক্ষা দেন। তখন জিবরিল আমিনের সামনে আল্লাহর নবী বলছেন, এই ইহসান হচ্ছে আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেমনি ভাবে তুমি আল্লাহকে দেখছো। আর একটু বড় করে বলেন, যদি আবার তুমি আল্লাহকে না দেখো তারপরেও মনে রাখবা আল্লাহ তোমাকে দেখছেন। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আওলাদ রাসূল 6 বছর বয়সে আল্লাহ চিনেছেন। সেই রাসূলের পাকের আওলাদের হাতে আমাদের হাত আছে। সুবহানাল্লাহ বলেন। আমরা আপনারা বড় খুশনসিব। ইমাম মালিক বলেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা, যেই হক্কানি রব্বানি পীরের কাছে ইলমে তাসাউফ আছে, ফিকার জ্ঞান আছে, কিন্তু তাসাউফের জ্ঞান নাই, সেই ফাসিক হয়ে গেছে। অর্থাৎ যার কাছে ইলমে শরীয়ত ফিকার জ্ঞান আছে, কোরআন হাদিসের ইলম আছে,
কিন্তু তরিকতের এলম নাই। ওই সকল পীরগুলি এরা সবাই ফাসিক হয়ে গেছে। ওয়ামান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কা, আর যার কাছে তাসাউফের জ্ঞান আছে, তরিকতের জ্ঞান আছে, কিন্তু শরীয়তের কোনো এলম নাই, ফাকাদে তাজান্দাকা, সেই জিন্দিক তথা নাস্তিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। ইমাম মালিক বলছেন, কেন বলেছেন জিজ্ঞেস করেন, মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে আছে। হুজুর আপনি এটা কেন বলেছেন? যে ইমাম মালিক কখনো আল্লাহর নবীর মদিনা শরীফের মধ্যে জুতা নিয়ে হাঁটেন নাই। যার পুরো জীবন উনি জুতা ছাড়া মদিনার মধ্যে অবস্থান করেছেন, কারণ রাসূলুল্লাহ এই মাটির মধ্যে হেঁটেছেন। রাসূলুল্লাহর নূরানি পা মুবারকের দুলি মুবারক এই মাটির মধ্যে মিক্স আছে। সেজন্য আমি ইমাম মালিক, আমি জীবনে কখনো জুতা পরব না। ভালো যতই বাসতে হয় নবীকে ভালো যতই নবী তারানে বালা নবী লা নবী তারা পানের চেয়ে প্রিয় তাই নবীকে জানো। ভালো যতই বাসতে হয় কে বাসুন, ভালো যতই কিয়ামতের ময়দানে যেদিন কায়েম হবে, ইয়া নফসি নফসি বলে কাঁদিব সবে, ঠিক কিনা? আল কিয়ামতের ময়দানে যেদিন কায়েম হবে, ইয়া নফসি নফসি বলে কাঁদিব সবে। ওরে আল্লাহর দরবারে নবী সিজদায় পড়বে, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ বলে তাই তাকে ডাকুন, ভালো যতই হয় নবীকে উনি বললেন ভালো যতই। এত রাসূলকে এত বেশি ভালোবাসেন ইমাম মালিক, উনি বলেছেন যার কাছে শরীয়তের এলম আছে কিন্তু তরিকতের এলম নাই, ওই পীর উনি ফাসিক হয়ে যাবে। আর যার কাছে তাসাউফ তথা তরিকতের জ্ঞান আছে কিন্তু শরীয়তের জ্ঞান নাই, উনি বলছেন উনি জিন্দিক তথা নাস্তিক হয়ে যাবে। ওয়ামান জামা বাইনাহুমা, যার কাছে উভয়টা থাকবে, শরীয়তের এলম থাকবে, তরিকতের এলম থাকবে, ফাকাদে তাহাক্কাকা, উনি হলেন প্রকৃত পীর। আর একটু বড় করে বলেন বাবা, এটা কি কথা আমার? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন। সেই জন্য পীর ধরতে গেলেও আগে পীরের মধ্যে কি ক্যারেক্টার আছে, পীরের বৈশিষ্ট্য আগে দেখতে হবে। হুজুর আওলাদ রাসূল শাইন শাহ শ্রীকোটের লখতি জিগর গাউসে জামান তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি এই 47 সাল পর্যন্ত উনি ইলমে দ্বীন সম্পন্ন করে 1958 সনে আব্বাজান খাজা চৌরবি রহমতুল্লাহ আলাইহির মুরিদ শাইন শাহ শ্রীকোটের সাথে 1958 সালে সর্বপ্রথম বাংলার জমিনে আসলেন। বলওয়ার দিঘির খানকার মধ্যে খাতমে গিয়ারবি শরীফ, খাতমে গাউসিয়া শরীফ হচ্ছে। এমন সময় উনি বললেন, আমি যেহেতু বাংলার জমিনে বারবার আসা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আমি বাংলাদেশ থেকে একজনকে আমার খেলাফতের দায়িত্ব দিতে চাই। শাইন শাহ শ্রীকোট বলার দেরি, কিন্তু সবাই নিশ্চুপ, হুজুর এত বড় দায়িত্ব আমরা কেউ নিতে পারবো না। হঠাৎ করে সবাই সমুচ্চরে উচ্চারণ করলেন, গাউসে জামান তৈয়ব শাহকে দায়িত্ব দিয়ে দেন। 1958 সনে সবাই সমুচ্চরে হুজুর কিবলায়ে আলম সবার সামনে বায়াত করালেন, খেলাফত দিলেন 1958 সালের থেকে। এরপরে যখন আপন দেশের মধ্যে গেলেন 1961 সালে, এভাবে হুজুর কিবলা আপন পাকিস্তানের মধ্যে আপন পিতা মুক্তাদি হয়ে গেলেন, সন্তানকে ইমামতির দায়িত্ব দিলেন। ঈদের দিন, আব্বা জান জলদি করো, তোমারা বহুত কাম সম্ভালনা হয়, তোমাকে অনেক কাজ সামালতে হবে, সঞ্জাম দিতে হবে, একটু তাড়াতাড়ি করো। ঈদগাহের ময়দানে গিয়ে
গিয়ে 1961 সনে পাকিস্তানে হরিপুরের মধ্যে সেই শ্রীকোটের জমিনে আওলাদ রাসূলের ইমামতিতে ঈদের নামাজ আদায় করেছেন। 1961 সন থেকে 1970 সন পর্যন্ত প্রত্যেক বছর হুজুর কিবলা আলম প্রথমবার এসেছেন শাহিনশাহী শ্রীকোট। যেই বছর ইন্তেকাল করেছেন 1961 সনে গাউসে জামান তৈয়ব শাহ রহমাতুল্লাহ আব্বাজান শাহিনশাহী শ্রীকোট ইন্তেকাল করেছেন, ওনার চেহরামে যোগদান করেছেন। এরপর থেকে 1970 সাল পর্যন্ত বারবার বাংলার জমিনে এসে আমাদেরকে একমাত্র উদ্দেশ্য আল্লাহ আল্লাহ রাসূলের দ্বীনকে উপহার দিয়েছেন। আর একটু বড় করে বলেন, রাসূলুল্লাহর আওলাদ এত কষ্ট করে আমাদেরকে 1970 সন পর্যন্ত আমাদেরকে বলেছেন वो काम करेंगे जिससे अल्लाह और रसूल राजी हो और वो काम नहीं करेंगे जिससे अल्लाह और रसूल नाराज हो। ওই কাজটা করব না যেই কাজে আল্লাহ আল্লাহ রাসূল নারাজ, ওই কাজটা করব যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি আছে। আর এই পন্থাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ যাতে আমরা গ্রহণ করি। তখন আল্লাহ বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যেগুলি দেয় এগুলি গ্রহণ করো, যেগুলি থেকে নিষেধ করে তোমরা এগুলা বিরত থাকো। সুবহানাল্লাহ বলো। রাসূলুল্লাহর আওলাদের সাথে রাসূলুল্লাহর কাজ মিলে যাচ্ছে। কারণ কেন মিলবে না? উনি মদিনা থেকে রাসূলুল্লাহর নানাজানের দ্বীনকে আমাদের ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার জন্য এই আওলাদ রাসূলদেরকে দায়িত্ব দিয়েছেন। 1970 সন পর্যন্ত ভাবে আসতেছেন। এরপরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হলো 1971 সাল থেকে 1975 সাল পর্যন্ত বাংলার জমিনে আওলাদ রাসূল আসা যাওয়া বন্ধ। এভাবে 1974 সনে হুজুর কিবলা আলম আবার এসেছেন, যদিও বা আসতে পারেন নাই। 1974 সনে শ্রীকোটের পাহাড় থেকে আওলাদ রাসূল নির্দেশ দিয়েছেন জুলুস নিকলো। যেই জুলুস আওলাদ রাসূলের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আওয়ারির কারণে আসমান জমিন জুলুস করেছে। এখন আমরা আশিক রাসূল কেন আমরা ঘরে বসে থাকবো? সেজন্য জুলুস নিকলো একটা বাণী ছিল, কথাটা ছিল আওলাদ রাসূলের জবান। আর সেই পর্যবেক্ষণটা এসে পড়লো বাংলার জমিনে। আজকে 2023 সালে এসে সাংবাদিকরা বলতে বাধ্য হয়েছে আমরা জুলুসে 60 লক্ষ মানুষ পর্যন্ত কাউন্ট করতে পেরেছি। আল্লাহু আকবার। তাহলে জবানটা ছিল আওলাদ রাসূলের। আর 1986 সনে এই দ্বীনের খেদমতগুলি করার জন্য আপনাদের পশুর চামড়া, আপনাদের আমাদের যাকাত ফিতরা যাতে জামিয়া পর্যন্ত পৌঁছে, এতিমদের যাতে খেদমত হয়। করোনার সময় যখন একে অপরকে ছেড়ে পালিয়ে যাবে, সন্তান মা বাবাকে ছেড়ে পালিয়ে যাবে, আপন পরিবার পরিজনকে রেখে পালিয়ে যাবে, করোনার ভয়ে জঙ্গলে ফেলে দিবে, সেই সময় একটা সৈনিক প্রয়োজন। যেই সৈনিকটা মানুষের ধারে ধারে গিয়ে সেই করোনায় আক্রান্ত রোগীদেরকে ইসলামের পন্থায় তাদেরকে গোসল দিবে, তাদের জানাজা পড়াবে, তাদেরকে দাফন কাফন দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অক্সিজেন সেবা দিবেন, অ্যাম্বুলেন্স সেবা দিবেন, দাওয়াতে খায়রের মাধ্যমে নামাজ কিভাবে পড়ে, কিভাবে একজন মইয়তকে গোসল দিতে হয়, কিভাবে একজন মইয়তকে দাফন করতে হয়, কিভাবে একজন মইয়তের লাশ বহন করতে হয়, সবকিছুর শিক্ষা এই দাওয়াতুল খায়রের মাধ্যমে গাউসিয়া কমিটির মাধ্যমে আজকে পরিচালিত হচ্ছে। আপনারা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? এই কাজের মধ্যে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর আওলাদ এসেছে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য। মাত্র 6 রাকাত নামাজ, 2 রাকাত যদি আওয়াবির নামাজ পড়ে, রাসূলুল্লাহর হাদিস, আল্লাহ তার আমলনামায় 12,000 রাকাত নফল নামাজের সওয়াব দান করবেন। আর বেশি বেশি আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমার অন্তর পেরেশান হয়ে গেছে, এমন সময় আল্লাহ বলছেন তুমি একটু বেশি বেশি জিকির করো। আর আওলাদ রাসূল আমাদেরকে আমাদের পারিবারিক, আমাদের সামাজিক, আমাদের রাষ্ট্রীয় শান্তির জন্য আমাদেরকে ডিউটি দিলেন। ফজরের নামাজের পরে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, 200 বার ইল্লাল্লাহর জিকির, 200 বার আল্লাহুর জিকির। এশারের নামাজের পরে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, 200 বার ইল্লাল্লাহর জিকির, 200 বার
আল্লাহর জিকির। সুবহানাল্লাহ বলেন। আর রাসূল বলছেন মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশার, যে ব্যক্তি আমি নবীর উপর একটা বার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করবেন, 10টা গুনাহ মাফ করে দিবেন, 10টা মর্যাদা বৃদ্ধি করবেন। রাসূলুল্লাহর আওলাদ আমাদেরকে বলছেন ফজরের নামাজের পরে 100 বার দুরূদ শরীফ পড়ো, মাগরিবের নামাজের পরে 100 বার দুরূদ শরীফ পড়ো। এতগুলি নিয়ামত আমাদেরকে দিয়েছেন রাসূলুল্লাহর খানদান।